কেন, কি হয়েছে? মহারাজের মন খারাপ হয়েছে। সর্বনাশ! কে রে? কে বাজায় বাঁশি? কেন ভাই, কি হয়েছে? মহারাজের মন খারাপ হয়েছে। সর্বনাশ! ছেলেগুলো দাপাদাপি করছে কার? আমাদের মন্ডলদের। মন্ডলকে সাবধান করে দে, ছেলেগুলোকে ঠেকা। মন্ত্রী কোথায় গেলেন? উপস্থিত। খবর পেয়েছেন কি? কি বলো দেখি? মহারাজের মন খারাপ হয়েছে। সর্বনাশ! ওরে শোন শোন শোন! মহারাজ জানিয়েছেন তিনি আজ রাজকার্যে যাবেন না। তবে কি করবেন? তিনি আজ গল্প শুনবেন। তাহলে তো কবি শেখরকে ডাকতে হয়। সর্বনাশ! এই চুপ চুপ চুপ, মহারাজ আসছেন। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। এসো কবি, এসো। মহারাজ, আপনার কি এই কবিকে বিদায় করতে চান? কবিতা শুনে কোনো কাজ হয় না, বড় সময় নষ্ট হয়। সে কি? গানের সুর শুনলে প্রাণে দোলা লাগে, রাজ্য চালাতে পারি না। বলেন কি মহারাজ? শোনো, তোমাকে আর চাকরিতে রাখবো না ঠিক করে। বেঁচে গেলাম। আজই তোমার চাকরির শেষ দিন। জয় গুরু। বটে, চাকরি চলে যাওয়ায় এত পুলক তোমার ঘটে। নতুন কি লিখেছ শুনি? আজ্ঞা হয় তো পড়ে শোনাবো এখুনি। নাটক? না, কবিতা? তাও না। গান? সব কিছু। আচ্ছা, তবে শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী? এত শীত করছে কেন দেখি বল? অঘ্রান্ত পার হয়ে এলো। ও, ওই দেখুন মহারাজ। ওটা কি নরেন ঢালি? আগে না, ওটা সুদাস মালি। হাতে ওটা কি? যায় কার কাছে? আজ ওর একটা প্রাপ্তি যোগ আছে। অঘ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির খাতে পদ্মগুলি গিয়াছে বলিয়া সুদাস মালির ঘরে কারণের সরোবরে একটি ফুটেছে কি করিয়া। মহাবিশ্বে কিছু হারা
মানে কহে 1 মাসা স্বর্ণ পাবো মনে আশা। পথিক চাহিল তাহা দিতে, হেনকালে সমারোহে বহু পূজা অর্ঘ্যভোগে নৃপতি বাহিরে আচম্বিতে, রাজেন্দ্র প্রসেনজিৎ উচ্চারে মঙ্গল গীত চলেছে বুদ্ধ দর্শনে। এরই অকালের মূল সুধালেন কত মূল কিনি দিব প্রভুর চরণে। মানে কহে হে রাজন, স্বর্ণ মাসা দিয়ে বোন কিনছেন এই মহাশয়। 10 মাসা দিব আমি। কহিলা ধরণী স্বামী, 20 মাসা দিব। পান্থ কয় দোহে কহে দেহ দেহ, হার রাখি মানে কেহ, মূল্য বেড়ে ওঠে ক্রমাগত। মালি ভাবে যার তরে এ দোহে বিবাদ করে, তারে দিলে আরো পাবো কত। কহিল সে কর জোরে, দয়া করে ক্ষম মরে, এখন বেঁচে নাহি মন। এত বলি ছুটিল সে, যেথা রয়েছেন বসে বুদ্ধদেব ওজনী কালম। বসেছেন পদ্মাসনে প্রসন্ন প্রশান্ত মনে, নিরঞ্জন আনন্দমূলতি। দৃষ্টি হতে শান্তি ঝরে, স্ফুরিছে অধর পরে করুণার সুধা হাস্য জ্যোতি। সুদাস রহিল চাহি, নয়নে নিমেষ নাহি, মুখে তার বাক্য নাহি সরে। সহসা ভূতলে পড়ি পদ্মটি রাখিল ধরে, প্রভুর চরণ পদ্ম পড়ে। বরশি অমৃত রাশি, বুদ্ধ সুধালেন হাসি। কহ বৎস, কি তব প্রার্থনা? ব্যাকুল সুদাস কহে প্রভু আর কিছু নহে, চরণের ধুলি 1 কণা। কবি, এই হলো তোমার মুশকিল। তোমার সভা কবি করলাম কোথায় আমার গুণগান করবে, তা না শুধু জ্ঞানই দিয়ে যাচ্ছ। এমনি করলে তোমার চাকরি কি করে থাকে বলো দেখি। আপনার যথা ইচ্ছা ধর্মাবতার। তবে যখন রাজা হয়েছেন তখন নিজের আগে সবসময় প্রজাদের রাখবেন, সবাইকে সমান করে দেখবেন, ভেদাভেদ করবেন না। সে কি কালো ধরো সব এক, তাও আবার হয় নাকি? কোথাও হয়েছে? হয়েছে মহারাজ, ওই দেখুন। ওরা কারা? কোথায় বেরিয়েছে? কোন উৎসব বুঝি আজ? হ্যাঁ,
আজকে ওদের রাজ্যে বসন্ত উৎসব, তাই ওদের খুব আনন্দ। না না না, উৎসব বলছো, আমার তো মনে হয় কোথাও একটা গোল বেঁধেছে। ওদের রাজা ওদের দেখা দেয়। বাহ, খুব স্বার্থপর তো। ঠিক উল্টো মহারাজ, উনি নিজে আড়ালে থেকে সবাইকে সমান করে দেন। রাজা যে দেখা না দিলেও ওদের রাজ্যে কোনো অভাব অনটন নেই, দুঃখ দুর্দশা নেই। দেখো দাদা, আজকের দিনে মনে একটা কথা বল লাগছে। কি বল দেখি? এবার দেশ বিদেশের লোক এসেছে, সবাই বলছে সবই দেখছি ভালো, কিন্তু রাজা দেখিনি কেন? কাউকে জবাব দিতে পারিনি। আমাদের দেশে এইটি একটা বড় ফাঁকা রয়ে গেছে। ফাঁকা বলিস কি রে? দেশে রাজা এক জায়গায় দেখা দেয় না বলেই তো সমস্ত রাজ্যটা একেবারে রাজার ঠাসা হয়ে রয়েছে। তাকে বলিস ফাঁকা? সে যে আমাদের সবাইকেই রাজা করে দিয়েছে। কবি কেশরীর সেই গানটা তো জানিস? তারা তো উৎসবটাকে দোলে মোলে ঝাড়খাড় করে দিলে। তাদের হাতি ঘোড়া লোক লস্করে তারায় দক্ষিণ হাওয়ার দাক্ষিণ্য আর রইল না। বসন্তর যেন দম আটকাবার জো হয়েছে। কিন্তু আমাদের রাজা নিজে জায়গা জোড়ে না, সবাইকে জায়গা ছেড়ে দেয়। কিন্তু দাদা যা বলো, তাকে দেখতে পায় না বলে লোকে অনায়াসে তার নামে যা খুশি বলে, সেইটি অসহ্য হয়। এই দেখো না, আমাকে গাল দিলে শাস্তি আছে, কিন্তু রাজাকে গাল দিলে কেউ তার মুখ বন্ধ করবারই নেই। ওর মানে আছে, প্রজার মধ্যে যে রাজাটুকু থাকে তারই গায়ে আঘাত লাগে, তার বাইরে যিনি তার গায়ে কিছুই বাজে না। আমার প্রাণের মানুষ আছে প্রাণ। কি গান বেঁধেছ কবি, কি গান বেঁধেছ। আচ্ছা বলছো কেউ তাকে দেখতে পায় না, তবে কি রানীও কি তাকে? রানী চেষ্টা করে, তবে রাজা তাকে ধরা দেন না। রাজা চান রানী যেন তাকে চর্মচক্ষে না দেখে মনশ্চক্ষে দেখার চেষ্টা করেন। এ ছলনার কারণ কি কবি? তিনি যে থাকের মানুষ, তাতে আমার আপনার মতো সাধারণ মানুষের বুদ্ধি খাটে না। দাঁড়ান, রানী নিজের ঘরে প্রবেশ করবেন, রাজা আসবেন এবার। এ কি সব অন্ধকার হয়ে গেল কেন?
এই যে অন্ধকার কক্ষ। তুমি তুমি আমাকে আলোর দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমায় দেখতে চাও। এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আমি আমি রানী হয়ে দেখতে পাবো না? কে বললে দেখতে পায়? মূঢ় যারা, তারা মনে করে দেখতে পাচ্ছি। তা হোক, আমাকে দেখা দিতেই হবে। সহ্য করতে পারবে না? কষ্ট হবে? সহ্য হবে না? তুমি বলো কি? তুমি যে কত সুন্দর, কত আশ্চর্য, তাই অন্ধকারেই বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না। সত্য বলছি, এই অন্ধকারের মধ্যে তোমাকে দেখতে না পাই, অথচ অথচ তুমি আছো বলে জানি। তখন একবার কেমন একটা ভয়ে আমার বুকের ভিতরটা কেঁপে ওঠে। সে ভয়ে দোষ কি? প্রেমের মধ্যে ভয় না থাকলে তার রস হালকা হয়ে যায়। আচ্ছা, এই অন্ধকারের মধ্যে তুমি আমাকে দেখতে পাও? পাই বই কি? কেমন করে দেখতে পাও? আচ্ছা, কি দেখো? দেখতে পাই যেন অনন্ত আকাশের অন্ধকার আমার আনন্দের টানে ঘুরতে ঘুরতে কত নক্ষত্রের আলো টেনে নিয়ে এসে একটি জায়গায় মুখ ধরে দাঁড়িয়েছে। তার মধ্যে কত যুগের ধ্যান, কত আকাশের আবেগ, কত ঋতুর উপহার। বলো বলো, এমনি করে বলো। আমার কাছে তোমার কথা গানের মতো বোধ হচ্ছে, কিন্তু কিন্তু আমি তোমাকে দেখতে চাই। এখানে নয়, এভাবে নয়। যেখানে আমি গাছপালা, পশু পাখি, মাটি পাথর সমস্ত দেখছি, সেইখানেই তোমাকে দেখতে চাই। আচ্ছা বেশ, দেখো তাহলে, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে। কেউ তোমাকে বলে দেবে না। আমি চিনে নেব, ঠিক চিনে নেব। লক্ষ লোকের মধ্যে আমি ঠিক চিনে নেব, ভুল হবে না। বেশ, আজ বসন্ত পূর্ণিমার উৎসবে আমার বাগানে সহস্র লোকের মধ্যে আমি থাকব। আমাকে দেখবার চেষ্টা করো। মহারাজ, বসন্ত পূর্ণিমার উৎসব শুরু হয়েছে। নিসর্গা মাধা মাপা নিধা সানি পারগা নিসর্গা মাধা মাপা নিধা নিদে গারি সানি ধাপা মামা কামর সদো
রানী রানী করবতারে আগুন লেগে গেছে। সে কি করে লাগলো? কপট কাঞ্চি রাজা আরেক ভণ্ড রাজবেশী ষড়যন্ত্র করেছিল মহারানী সুদর্শনাকে চুরি করে নিয়ে যাওয়া। সর্বনাশ! তারপর? রাতে হরি মারে গে আসল রাজা থাকতে এই ষড়যন্ত্র কখনোই সফল হওয়ার নয়। আসল রাজা? হ্যাঁ, রাজার রাজা তিনি তো মহারানীকে উদ্ধার করলেন দুর্বৃত্তদের হাত থেকে। ভয় নেই, তোমার ভয় নেই। আগুন এই ঘরে এসে পৌঁছবে না। ভয় আমার নেই, কিন্তু লজ্জা, লজ্জা যে আগুনের মতো আমার সঙ্গে সঙ্গে এসেছে। এ দাহ মিটতে সময় লাগবে। কোনো দিন মিটবে না, কোনো দিন মিটবে না। হতাশ হইও না রানী। তোমার কাছে মিথ্যা বলবো না রাজা। আমি আমি আর একজনের মালা গলায় পড়েছি, ও মালাও যে আমার, নইলে সে পাবে কোথা থেকে? কিন্তু এই যে তারই হাতের দেওয়া, তবু তো ত্যাগ করতে পারলুম না। তোমার স্বাদ তো মিটেছে, আমাকে তো আজ দেখে নিলে। আমি কি তোমাকে এক সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিল? কি দেখলুম জানি না, কিন্তু বুকের মধ্যে এখনো কাঁপছে। কেমন দেখলে রানী? ভয়ানক, ভয়ানক, সে ভয়ানক। সে আমার স্মরণ করতে ভয় হয়। কালো, কালো, তুমি কালো। আমি তো তোমাকে পূর্বেই বলেছি, যে লোক আগে থাকতে প্রস্তুত না হয়েছে সে যখন আমাকে হঠাৎ দেখে সইতে পারে না, আমাকে বিপদ বলে মনে করে আমার কাছ থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যায়। আমি রূপে তোমায় ভোলাবো না। কি হলো বলো তো? সবাই চুপ করে গেল কেন? মহারাজের মন খারাপ হয়েছে? সর্বনাশ! এই কবিটাকে দেশ থেকে দূর করে দাও। হ্যাঁ, ওর কথা শুনেই মন্ত্রী কোথায় গেলেন? উপস্থিত। খবর পেয়েছেন কি? কি ব্যাপারে? মহারাজের মন খারাপ হয়েছে। চুপ চুপ চুপ। কবি, শুনতে পাচ্ছ? ওরা তোমার নামে তিরস্কার করছে। তাতে আমি কিচ্ছু মনে করিনি মহারাজ। আরে, এত কথা শুনেও তুমি এত অবিচলিত থাকো কি করে? কোত্থেকে পেলে এই সহ্য শক্তি? ধনঞ্জয় বৈরাগীকে দেখতে পাচ্ছেন? সেটা আবার কি? শিবতরাই রাজ্যে এক বৈরাগী মানুষ, ওই যে দেখুন। হ্যাঁ, তাই তো। সঙ্গে লোকজনও তো আছে দেখছি। ওরা কি বিদ্রোহ করছে নাকি? বিদ্রোহকে আপনার এত ভয় মহারাজ? উফ, আবার জ্ঞান, আবার জ্ঞান। কাজের কথা বলো, এরা কারা? এরা শিবতরাই রাজ্যের মানুষ। আরেক ধনী রাজ্য উত্তরকূটের করদ রাজ্য। কিন্তু উত্তরকূটের রাজা এদের দুঃখ দুর্দশার কথা জানে না, সময় মতো খাজনা না দেবে অত্যাচার করে। আমি কিন্তু এরকম খারাপ রাজা নই। একেবারে মুখ চুমকে কেন রে? কি হয়েছে? বৈরাগী দাদা, আর যে মার সহ্য হয় না। ওরে ওরে, আজও মারকে জিততে পারলি নে? আজও লাগে? রাজার দেউড়িতে ধরে নিয়ে গিয়ে মারে। ঠাকুর, একবার হুকুম করো ঠাকুর। ওই সন্ডা মার্কা চন্ডকালের দণ্ডটা একেবারে খসিয়ে দিয়ে মা কাকে বলে দেখিয়ে দিই। আরে ওইভাবে তুই জিততে পারবি রে। তাহলে কি করতে বলো? মাথা তুলে বলতে হবে লাগছে না। দেখবি দেখবি, তাহলে মারের শিকড় যাবে কাটা। পরিবারের ভয়
মানুষটি যে তার লাগে না, সে যে আলোর শিখা, কথাটা বুঝলি? কথা বুঝতে সময় লাগে, তোমাকে বুঝে নিয়েছি, তাতেই সকাল সকাল তোরে যাব। ঠাকুর, দেখেছো দেখেছো, উত্তরকূটের লোকগুলো আমাদের শাসিয়ে গেল। তোরা তোরা ভয় পেলি কেন? বললো বিভূতি মুক্ত ধারায় বাঁধ বেঁধেছে। বাঁধ বেঁধেছে বললে? হ্যাঁ ঠাকুর। বলিস কি রে? যে শক্তি দুরন্ত, তাকে বেঁধে ফেলা কি কম কথা? মুক্ত ধারায় বাঁধ, তাই বলে আমাদের পিপাসার জল আটকাবে? ওই দেখো ভৈরবী দাদা, কত বড় যন্ত্র! ওটাই ওটাই তো বিভূতির কাজ। যেন রাক্ষসের খিদে নিয়ে আকাশটাকে গিলতে আসছে। দেখেছো দেখেছো, ভৈরবের মন্দিরের চূড়াকেও ছাড়িয়ে গেছে। চল তো চল, সন্ধান নিয়ে আসি। কি হলো বলতো? এই মুক্তধারা ঝর্ণা উত্তরকূটের পার্বত্য পথ বেয়ে শিবতলাইতে নাম। তা থেকেই ওখানকার মানুষ তৃষ্ণার জল মেটায়। শিবতলাইয়ের এই গরিবগুলো মানুষগুলোকে জব্দ করার জন্য উত্তরকূটের রাজা রণজিৎ যন্ত্ররাজ বিভূতিকে নিযুক্ত করে এক বিশাল বাঁধ দিয়েছে এই মুক্তধারা ঝর্ণার উপর। যন্ত্ররাজ? হ্যাঁ, ছিল এক কামারের ছেলে, রাজার বদান্যতায় আর এক বৃদ্ধ কামারের প্রযুক্তি চুরি করে এনে সেই বাঁধ নির্মাণ করেছে। আর সেই যন্ত্রের দম্ভে নিজেকে ভগবানের থেকেও বড় মনে করছে। আমার তো সব ভুলেই যাচ্ছে। কি 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 বলছো তুমি? তবে আজ সন্ধ্যায় ভৈরবের পুজো। ভৈরব কি এই অনাচার সহ্য করবেন? কিন্তু দেখো, ভগবান তো তার লীলা কোনো না কোনো মানুষের মধ্যে দিয়ে করবেন। একদম ঠিক বলেছেন মহারাজ। উত্তরকূটের যুবরাজ অভিজিৎ, তিনি এই দুর্দশাগ্রস্ত মানুষগুলোর পক্ষে। তার দিকে তাকিয়ে আছে সবাই। এখন দেখান তিনি কিভাবে এদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু তাকে দেখছি না কেন? তাকে রাজামশাই বন্দি করেছে, কিন্তু সে তো বন্দি থাকার পাত্র নয়। ওই ওই দেখো কবি। হ্যাঁ, ভৈরবের পুজো আরতি শুরু হয়েছে। সৃজন ছন্দে আনন্দে নাচো নগরাজনে, মহাকাল প্রলয় তার ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নগরাজনে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা। কুমারী বুকে ধরিয়া সুখে দোলো দোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নগরাজনে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে, ছন্দে আনন্দে, ছন্দে। ঠাকুর ঠাকুর, যুবরাজকে পাওয়া যাচ্ছে না। শুনেছিলাম রাজা রণজিৎ তাকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। তাহলে কি তিনি কারাগার ভেঙে জয় ভৈরব, জয় শঙ্কর, জয় 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 প্রলয়ঙ্কর। ঠাকুর ঠাকুর, এক্ষুনি খবর নিয়ে এলাম ঠাকুর। যুবরাজকে
কোথায়? মুক্তধারার জলের শব্দ। বৈরাগী দাদা, ওটা কিসের শব্দ? বুঝতে পারছিস না ভাই? মুক্তধারার জলের শব্দ। তার মানে তার মানে বুঝতে পারছিস না? ওই ওই দেখ, ওই দেখ। এ কি ঠাকুর, এ যে মুক্তধারা আবার বইতে শুরু করেছে। তার মানে যা ভেবেছিলাম, যুবরাজ অভিজিৎ বাঁধের দুর্বল স্থানে আঘাত করে বাঁধ ভেঙে দিয়েছে। বাঁধ ভেঙে দাও, 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 বাঁধ ভেঙে দাও। দেখ রে তোরা সবাই দেখ, মুক্তধারার বাঁধ ভেঙে গেছে। আমাদের তৃষ্ণার জল আমরা আবার পাবো। জয় ভোলেনাথ, জয় শঙ্কর, জয় 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 প্রলয়ঙ্কর। বাঁধ ভেঙে দাও, 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 বাঁধ ভেঙে দাও। কবি, তোমার এক একটা গল্প যেন এক একটা বাণ রাজার প্রতি। তীর নিক্ষেপ করে শিখিয়ে দিচ্ছ কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি লেখার আনন্দে লিখি, গল্প বলার আনন্দে গল্প বলি। আমি মন্ত্রণা সভা ছেড়ে এসেছি, খুব ভালো করেছে। কিন্তু তাহলে রাজ্য চালাবো কি করে? যিনি রাজ্য দিয়েছেন তিনি আপনাকে দিয়ে ঠিকই চালিয়ে নেন। না 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 না, আমার বদ্ধ লাগছিল। এখন এখন পালাতে ইচ্ছে করছে। একটু একটু মুক্ত বাতাস দরকার। নন্দিনী আসছে, ও আপনাকে ঠিক পালাতে সাহায্য করবে। নন্দিনী? হ্যাঁ, ধানি রঙের শাড়ি, হাতে মাথায় রক্ত কলমির আভরণ। শুনতে পাচ্ছ? তুমি কে? আমি নন্দিনী। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে আমি তোমাকে ডাকতে এসেছি। তোমার কথা, তোমার শব্দ কি প্রাণোচ্ছল। কুন্দ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। কিন্তু কিন্তু আমি কি পারবো? আমার পৃথিবী কর্কশ কঠিন, সেখানে কোনো সবুজ নেই। সেই শূন্য পূর্ণ হতে পারে, সেই কর্কশ বুকেও ঝর্ণা ঝরতে পারে, তোমার গলাতেও মালা দুলবে। চাল খুলে বেরিয়ে এসো, দেখো বাইরের পৃথিবীটা কি সুন্দর। আমি রাজপ্রাসাদ ছেড়ে বাইরে যাব, কিন্তু কিন্তু আমি কোন কাজে রাখবো? বাইরের পৃথিবীটা তোমার রাজপ্রাসাদের চেয়ে অনেক সুন্দর, অনেক সবুজ। দেখো চারিদিকে কেমন নতুনের ডাক আসছে। জরা ব্যাধি, খরা, দুঃখ, দুর্দশা সত্ত্বেও আজ নতুনের ডাক এসেছে। সবাই বাইরে এসো, এসো, সবাই মিলে গান ধরি।
কত ভিজে রাখতে কত ভিজে যায় বাহিয়া চেতনা বাহিনী আড়ালে আড়ালে গোপনে নিয়ত হেতাও হাতালি পড়ে থাকে কত ছিন্ন সূত্র বাছি শত শত তুমি গাঁথো বসে কাহিনী ওগো একমা ওগো অঙ্গচড়া ওগো স্মৃতি গাহিনী তব ঘরে কিছু খেলা নাহি যায় ও হৃদয়ের গৃহিণী কত সুখ দুঃখ আসে প্রতিদিন কত খুলি কত বয়ে আসে কি তুমি তাই রয়ে বিরামবিহীন রচিছ জীবন কাহিনী আধারে বসিয়া কি জীবন কাজ